দর্শক আপনাদের জানাচ্ছিলাম কিছুক্ষণের মধ্যেই নওগাঁয় নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী শফিক ছোটন। আমরা তার কাছে যাচ্ছি। শফিক, কেমন দেখছেন নেতাকর্মীদের সমাগম, সেখানকার সার্বিক চিত্র একটু জানতে চাই। নেতাকর্মীরা কি বলছেন? বাঁধ ভাঙা উচ্ছ্বাস বলা চলে নেতাকর্মীদের মাঝে। দুপুরের আগে থেকেই এটিএম মাঠ এই জনসভার স্থলে আন্দোলন সংগ্রাম করেছি অঞ্চল থেকে, বিশেষ করে নওগাঁর যে 11টি উপজেলা আছে এবং পার্শ্ববর্তী জয়পুর জেলা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে একেবারে মাঠের কানায় কানায় কোথাও তিল ধরনের ঠাঁই নেই এবং আশেপাশের যেসব রাস্তাঘাট আছে বা যেসব ফাঁকা জায়গা ছিল সেগুলোতে কোথাও আসলে তিল ধরনের ঠাঁই নেই, এমনটি অবস্থা। নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় নেতাকে অর্থাৎ তারেক রহমানকে দেখার জন্য, তারেক রহমানের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। নারী পুরুষ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এসে এখানে জড়ো হয়েছেন এবং এটি একটি ঐতিহাসিক জনসভা হিসেবেই কিন্তু স্থানীয় যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন তারা এটিকে বলছেন। এবং আমরা দেখেছি যে দুপুরের আগে থেকেই বিভিন্ন অঞ্চল থেকে নারীরা এসেছেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য, প্রিয় মানুষকে দেখার জন্য। অনেকে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন এবং তারেক রহমানের জন্য দোয়া করেছেন। সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন, সেই জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর 6টি আসন, পাশাপাশি জয়পুরহাটের 2টি আসনের যারা কান্ডারি আছেন, ধানের শীষের যারা প্রার্থী হয়েছেন, দল থেকে মনোনয়ন পেয়েছেন, তাদেরকে তারেক রহমান এখানে তুলে ধরবেন এবং তাদেরকে পরিচয় করে দিবেন। একই সাথে তারেক রহমান ধানের শীষ মার্কায় ভোট চাইবেন। এই যে আবেগ আপ্লুত একটি জনসভা, এই জনসভায় কিন্তু আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে তারেক রহমান প্রায় 20 বছর পর এই নওগাঁর মাটিতে পা দিচ্ছেন এবং একই সাথে তার যে মা খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া 2011 সালে যেখানে বক্তব্য দিয়েছিলেন সেই একই মাঠে একই জায়গায় কিন্তু বক্তব্য দিবেন তারেক রহমান। তারেক রহমানের জন্য যে অধীর আগ্রহে অপেক্ষা, সেই অপেক্ষার পালা প্রায় শেষের দিকে। হয়তো আর 25 থেকে 30 মিনিটের মধ্যেই তারেক রহমান এই জনসভা স্থলে এসে পৌঁছাবেন এবং এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে যে নারী পুরুষ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এসে এখানে ভিড় করছেন এবং তাদের প্রিয় মানুষকে দেখার জন্য, প্রিয় নেতাকে দেখার জন্য, তার মুখ থেকে বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা দেখেছি সেই সকাল থেকে মানুষ আসতে শুরু করেছে তলে তলে এবং এখন পর্যন্ত বিভিন্ন এলাকা, বিভিন্ন অলিগলি, রাস্তাঘাট, এমনকি নওগাঁ শহরের এমন কোনো রাস্তা নেই যেখানে তিল ধরনের ঠাঁই আছে। এমনই অবস্থা দেখছি। এখনো নেতাকর্মীরা আসছেন। ধন্যবাদ শফিক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।